মর্নিং সবাইকে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমার আরও একটা ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত। ভিডিওটা শেষ পর্যন্ত সবাই অবশ্যই দেখো। আজকের ব্লগ ভিডিওর সাথে সাথে একটা মাছের নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। অনেকেই হয়তো জেনে থাকবে রেসিপিটা, কিন্তু আমার ঠাকুমার হাতের এটার রান্না আমার তো খেতে দারুণ লাগে। তোমরাও ট্রাই করতে পারো, সত্যিই অনেক দারুণ খেতে লাগে। তো চলো বেশি বক না করে আজকের ব্লগটা শুরু করি। তো দেখো আমি এখন সকাল সকাল উঠে বিছানা গুছাচ্ছি। অনেকেই ভাববে বাবা সকালে উঠে বিছানা গুছাচ্ছে, সেটারও আবার ভিডিও করে নিচ্ছে। তো যাই হোক, সবার কথাকে মারো গুলি আর এগিয়ে চলো। যাই হোক, তারপরে আমি এখন ব্রাশ করতে করতে চলে যাচ্ছিলাম মাঠে। তোমরা হয়তো ভাবছো মাঠে কেন যাচ্ছে। মাঠে আমি যাচ্ছিলাম ওই কলা পাতা আনার জন্য, আর হলো মানে তোমাদেরকে আমাদের গ্রামের পরিবেশটা দেখাবো বলে। আর এই সকাল সকাল মাঠে না গেলে সত্যি অনেকটা রোদ বেরিয়ে যায়, আর তখন আমার একদম যেতে ইচ্ছা করে না। তো যাই হোক, এখন ব্রাশ করতে করতে আমি মাঠে চলে যাচ্ছি। আর আমাদের গ্রামের পরিবেশটা দেখো, মানে হালকা হালকা মেঘ ছিল, আর এদিকে মানে গাছপালায় তো ভর্তি। আমাদের একটা মানে বনের ভেতর ঘর, এরকম একটা ব্যাপার আছে আর কি। তারপরে দেখো এখন এদিকে কই মাছ ঠাকুমা বের করেছে হাঁড়ি থেকে। তো বর্ষার সময় না মানে আমাদের ওই খালগুলোতে অনেক কই মাছ উঠেছিল, তো সেইগুলোই এখন ধরেছিল আমার ঠাকুমা আর আমার মা মিলে। তো তারপরে মা আমাকে এইখানে দেখো থালকুর পাতা আর কুলখা পাতা দিচ্ছিল। সকাল সকাল উঠে ঘরে আমার এই রকমই রুটিন চলে, মানে মায়ের হাতের। আর তোমরা প্রায় সবাই জানো এই কুলখা পাতা থালকুর পাতার উপকারিতা কী। একটু আগেই তার দেখো দেখাচ্ছিল মেঘ, এখন দেখছি তার রোদ হচ্ছে আর হালকা হালকা বৃষ্টিও পড়ছিল। আমরা ছোটোবেলায় কি বলতাম জানো, এরকম যদি রোদ ওঠে আর বৃষ্টি পড়ে বলতাম যে শেয়াল আর কুকুরের বিয়ে হচ্ছে। যাই হোক, প্রচুর হাসতাম এটা নিয়েও বলার পরে। তারপর মা আমাকে দিয়ে দিল সর। মা বলছে ওটা আসলে ঘি করবে বলে রেখেছিল, কিন্তু মা বলছে তুই যখন বাড়িতে আছিস তাহলে খেয়ে নে। আর এইদিকে এখন সকাল সকাল মা আমাকে কাঁঠাল, দুধ আর চিনি দিয়ে দিল। এইটা মেখেই আমি মুড়ি খাবো। অনেকেই আবার এগুলো দেখে নাক সিটকোয়, বলে এ বাবা কেমন চটকে চটকে মুড়ি খাচ্ছে দেখো। যাই হোক, আমাদের তো মানে গ্রামের এই দিকের সাইডে বা মেদিনীপুরে বলতেই পারো যে এইরকম অনেকেই খায়। আমি তো কাঁঠাল দিয়ে খাচ্ছি, অনেকে কলা দিয়ে এসব দিয়েও খায়। তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমি ঠাকুমার সাথে রান্নাঘরে ঢুকে গেছি, আর এইখানে ঠাকুমাকে একটু হেল্প করছি। ঠাকুমা আর আমি দুজন মিলে আজকে রান্নাটা করব। মা তো সকাল সকাল খাওয়া দাওয়ার পরে চলে গিয়েছিল মাঠে, কারণ আমাদের বাড়িতে গরু আছে, আর সেই গরুর খাওয়ারের জন্য মা চলে গিয়েছিল। আর এইদিকে আমি আর ঠাকুমা এখন ঢুকে পড়েছি। যাই হোক, কী কী লাগে তোমাদের সাথে সেটাও শেয়ার করব। আর এই সবজিটার নাম তোমরা কেউ বলতে পারবে? মানে আমি জানি এটাকে আমাদের কাঁকরোল বলে, তোমাদের কি বলে অবশ্যই কমেন্ট করে জানো। আর এই দেখো সকালে আমি কলা পাতা এনেছিলাম রান্নাটা করার জন্য। না এরকম কলা পাতা লাগবে 5-6টা মতো। তারপরে দেখো পেঁয়াজ, আদা রসুন, পেঁয়াজটাকেও বেটে নিতে হবে, পেঁয়াজ আদা রসুনের পেস্ট করে নিতে হবে। তারপরে এই দেখো আমাদের বাড়িতে 4টা কই মাছ আজকে রান্না হবে। তোমাদেরকে তো বলে দিলাম পেস্ট করে নিতে হবে। তো যাই হোক, আমার এখনও পেস্ট করা হয়নি, আর আমাদের বাড়িতে এখনও শিলনোড়াতেই সব কিছু রান্না হয়। তো আমি এখন শিলনোড়াতেই বেটে নেব আমাদের পেঁয়াজগুলো। একদম যে একদম খুব পিনোভাবে বাটতে হবে এরকম কোনো ব্যাপার নেই, তোমরা হালকাভাবেও বেটে নিতে পারো। তো যাই হোক, আমি এখন একাই এটা করে নিচ্ছি। আর তার কলা পাতাগুলো যে ছিল না, কলা পাতাগুলো আমার ঠাকুমা মিনিমাম 4টা মতো কলা পাতা ধুয়ে এনেছে। অনেকগুলোই এনেছিল, কিন্তু 4টা মতোই কলা পাতা ধুয়ে এনেছে, 4টা মতোই লাগবে বললো। তো তোমরা সেই কলা পাতাগুলো ভালোভাবে ধুয়ে নিও। আর তারপরে দেখো আমার এখন আদা রসুন আর পেঁয়াজ বাটা রেডি। আর এইরকম একটা জায়গা নিয়ে তাতে পেঁয়াজ, একে একে আদা বাটা, রসুন বাটা সব কিছু দিয়ে দিতে হবে। মানে একটা কড়াই যেরকম আমরা মশলা করি সেই রকমই পুরো সব কিছু কাঁচা মশলা এখানে দিয়ে ভালোভাবে সেটাকে মাখিয়ে তারপরে এরপর একে একে হলুদ গুঁড়ি, লঙ্কা গুঁড়ি সমস্ত কিছু তোমরা দিয়ে দিও যেগুলো লাগে। তোমরা এতে আরও অন্য কিছু অ্যাডও করতে পারো, মানে অনেকে মাংস রান্নাতে এলাচ এইগুলো অ্যাড করে, তো তোমরা সেগুলোও দিতে পারো। আমাদের বাড়িতে এটা এরকমই হয়েছিল। তো তারপরে দেখো ঠাকুমা এখন মাছটাও দিয়ে দিল। তো মাছটা একটু দিয়ে জল দিতে হবে, আর তেল অবশ্যই তোমরা দেবে, সব কিছু পরিমাপ মতোই দিও। তো এই যে সব কিছু কাঁচা মশলা আর এই যে কাঁচা মাছ, তো সেইটাকে দিয়ে এখন ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর মাখিয়ে নিয়ে কিছুক্ষণ এটাকে রাখতে হবে। আর আমি দেখো মাছটার সাথে একটু ঢং করছিলাম। আমার তো আর পাগলামি ন্যাকামোর শেষ থাকে না। যাই হোক, জানো অনেকেই আমাকে বলে, মানে আমার বাড়িতে অনেকেই বলে যে তোমাদের মেয়ে তো কিছু কাজ জানে না, কিছুই করে না, সারাদিন দেখি নার্সিং পড়তে পাঠিয়েছিলে, এখন আবার দেখি সারাদিন ভিডিও বানায়, কি করে সারাদিন এই ব্যাপার। তো যাই হোক, তাদেরকে আমি একটু বলে রাখি আমি না টুকটাক রান্না করতে পারি, মানে মানুষ খেতে পারবে এই রকম রান্না তো আমি করতে পারি। তাই আমাকে নিয়ে সমালোচনা না করে তোমরা নিজেদের কাজ করো, আমার মনে হয় সব থেকে সেটাই বেটার হবে, কারণ আমি কারো কথায় থাকি না।
তো তাই জন্য আমাকে নিয়ে সমালোচনা বন্ধ করো। তো দেখো এখন এইরকম একটা তৈরি হয়ে যাবে সব কিছু করে নেওয়ার পর। আর তারপরেও আমার দেখো মাছকে নিয়ে খেলা আর বন্ধ হচ্ছে না। আমি এখানে দেখাচ্ছি মাছকে, যদি জানতে থাকতো আরও ভালো হতো মনে হচ্ছিল আমার। যাই হোক, সব কিছু রেডি করার পরে তো এরপর চলে আসবো কলা পাতাগুলো, মানে কলা পাতাগুলো কীভাবে কড়াইতে বসাতে হবে সেটা তোমাদের দেখাই। প্রথমে একটা কড়াইতে মানে জল নিয়ে নিতে হবে তোমাদের প্রথম থেকেই। তারপর আবার ঠাকুমা এখানে 4টা কলা পাতা ব্যবহার করেছিল। 4টা কলা পাতাকে খুব সুন্দরভাবে বসাতে হবে, মানে আমি প্রথমে ভুলভাল বসাচ্ছিলাম, তারপরে আমার ঠাকুমা ভালোভাবে বসিয়ে দিল, মানে মুড়ে তারপরে মানে কেমন করে ঠিক এই বসানোর ব্যাপারটা আমিও ঠিক জানি না, মানে 4 রকমভাবে একটু বসিয়ে দিল। 4 রকমভাবে বলতে একটা এই পাশে বসালো তো আর একটা সেই পাশে, এইরকম করে 4টা কলা পাতা পর পর বসিয়ে দিয়েছিল। আমি এই কলা পাতাটা বসানোটা না ঠিকঠাক জানি না। তো যাই হোক, ঠাকুমা সেই জন্য বলে বলে দিচ্ছিল যে এইরকম করে বসা, লাস্টে না পেরে ঠাকুমা নিজেই করছিল। আর জানো তো, এই রান্নাটা খাওয়ার পরে না, যেদিন থেকে আমাদের বাড়িতে যদি কই মাছ আসে তাহলে সত্যি এই রান্নাটাই আমার মানে ঠাকুমাকে বলি যে করো, এই রান্নাটাই করো, এই রান্নাটা এতটা ভালো খেতে লাগে। তাই ভাবলাম তোমাদের সাথেও আর শেয়ার করি, আজকে বাড়িতে হচ্ছে তাই জন্য একটা পুরো ডেইলি ব্লগের সাথে তোমাদের সাথে এটা শেয়ার করলাম। তারপরে দেখো কলাপাতা দিয়ে দিয়েছে, আর কলাপাতা দেওয়ার পর এখানে মাছটাও দিয়ে দিল। এইরকম মানে পুরো যে পেস্টটা ছিল পুরো পেস্টটাই এখানে ঢেলে দিতে হবে। আর দেখো কত সুন্দর দেখতে লাগছে। তো কড়াইতে এখন গরম হচ্ছে, হালকা একটু গরম হয়ে যাওয়ার পর যখন একটু হালকা গরম হয়ে যাবে তখন এইভাবে নাড়াচাড়া করে তোমাদেরকে ঢাকা দিয়ে দিতে হবে। আর ঢাকা দেওয়ার মিনিমাম আধ ঘন্টা বা 1 ঘন্টা তোমাদের এইভাবে রাখতে হবে। আর মাছগুলোকে মাঝে সাঝে একটু দেখে নেবে যে হয়েছে কি না। তোমরা পারলে ওই যে জুসটা আছে সেটাকেও টেস্ট করে দেখতে পারো। তারপরে দেখো এখানে ভাই তার প্রজেক্ট করছিল, আমাদের প্রায় রান্না আমি আর ঠাকুমা মিলে করছিলাম, প্রায় তখন 11টার মধ্যে আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছিলো। আর ভাইয়ের এখানে প্রজেক্টটা দেখো, ছোটোবেলায় এইরকম প্রজেক্ট কতই না করেছি। তারপরে দেখো ঢাকাটা খুলে দিয়েছি এখন, আর ঢাকাটা খুলে দেওয়ার পরে উফ, দেখতে কেমন হয়েছে আমি সত্যি জানি না, কিন্তু খেতে না অসাধারণ হয়েছিল। আর তোমাদের তো আমি বললামই প্রথমে যে আমার এটা খেতে অনেক 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 ভালো লাগে। এদিকে দেখো আমি এখন খুন্তি নিয়ে একটু দেখে নিচ্ছি ঠিকঠাক হচ্ছে কিনা। আর খুন্তিতে না নাড়ার সময় আমি তার মানে পাতাকে কানা করে দিচ্ছিলাম, এই দেখো। তো যাই হোক, তোমরা আস্তে সুস্তেই নেড়ো। মাছকে না ভেজে কাঁচা মশলা আর কাঁচা মাছ দিয়ে যে এত সুন্দর একটা টেস্টফুল রান্না হবে সত্যি বলছি, তোমরাও চাইলে এইভাবে রান্না করতে পারো, পুরো মাংসের স্বাদ এনে দেবে আর অসাধারণ খেতে লাগবে। তো তারপরে দেখো এত বকবক করার পরে এই যে তারপরে আমি স্নান ফান করে এসে গেছি, এবারে খাবো। এত সুন্দর রান্না একটু তাড়াতাড়ি স্নান না করলে হয়? যাই হোক, এমনিতে আমি স্নান করতে যাই 1টা 2টোর সময়, কিন্তু সেদিন আমি তাড়াতাড়ি চলে গিয়েছিলাম কারণ রান্নাটা খেতেই হবে। আর এইদিকে মা কড়া থেকে সব কিছু নামিয়ে নিচ্ছে, মানে এই সব মাছের রান্নাটা। তো দেখো মা এদিকে ভাত বেড়ে দিয়েছে, আর সেদিন দুপুরে আমার জন্য ছিল একদম পুরো শাক ভাজা, কুঁদরি ভাজা, কাঁকরোল ভাজা, বেগুন ভাজা, আর একটাও ছিল চিংড়ি মাছ ভাজা। মাছটা দিতে ভুলে গেছিলো, লাস্টে দিয়েছিল, সেটার আর ভিডিও নেওয়া হয়নি। আর এই দেখো তারপরে গোটা একটা কই মাছ, আর এই যে জুসটা দিয়ে দিল। তোমরা অবশ্যই ট্রাই করতে পারো। আর আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। এই রকম ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে আমি চেষ্টা করব এই রকম ভিডিও আরও তোমাদের দেওয়ার জন্য। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও।